স্যার, আমার মেয়ের ক্ষেত্রে যেমন একদমই স্পিচ ছিল না, প্রম্পটিং করতে পারতাম না কোথাও নিয়ে যাওয়ার আগে বা কিছু। ও মিনিংফুলি বাবা মা এই জায়গাগুলো ওর এসে গেছে, এই জায়গাগুলো বলছে। ও এখন যা দেখে ও তা মানে তাই শিখে নেয় একদম সঙ্গে সঙ্গে। এখন আমি দেখেছি প্রম্পটিং করে নিয়ে গেলে ও সে জায়গায় একদম মানে শান্ত, সুন্দর, একদম সুন্দর ব্যবহার, মানে এত ভালো থাকে প্রম্পটিং করে নিয়ে গেলে যে আমি নিজেই বিশ্বাস করতে পারি না এই জায়গাটাও ওর মানে এত তাড়াতাড়ি চলে আসবে। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। আজকে বেশ কিছু জিনিস পাবেন যেগুলো এতদিন আমরা যেভাবে আলোচনা করেছি তার থেকে আপডেটেড। আজ যারা নতুন ফেজে এসেছেন, আমাকে যদি বলেন যে বাচ্চার এনগেজমেন্ট যে বেড়েছে, কতটা আপনারা মনে করছেন যে আপনারা ওর রাজ্যে আসতে পেরেছেন, আর কতটা ও বাস্তবে আপনার রাজ্যে এসেছে, যদি সেই জায়গাটা একটু বলেন। দুটো জিনিস বললাম, একটা হচ্ছে আপনি ওর রাজ্যে যেতে পারা, দুই হচ্ছে ও আপনার রাজ্যে আসা। কোনটা কতটা হয়েছে একটু যদি বলেন। জি স্যার, 50% মতো হবে স্যার। আর আসলে স্যার খুব বড় একটা প্রবলেম আমার জন্য ছিল। এটা হচ্ছে স্যার, ও বাইরে গেলে ঘরে আসতে চাইতো না। এটা নিয়ে আমি অনেকবার সমাধান চেয়েছি, কিন্তু এখন দেখি এটা অটোমেটিক হয়ে গেছে স্যার। বাইরে চিপসে খেলার মাঠে নিয়ে গেলে চিপসের প্যাকেটের দিকে তাকাতো, বালি ধরতো, কাদা ধরতো। এখন এগুলা সব নিজে নিজে মিটে গেছে, এবং হাতে খেলে খেলে আবার নিজে নিজে আমার সাথে বাসায় চলে আসে। আগে আনতে অনেক অনেক ঝড়ঝাপটা গেছে স্যার। আচ্ছা, নতুন করে একটা প্রবলেম হচ্ছে ওর ঘুমের। ওই দিনও বলছিলাম, এটা স্যার বাড়ছে আরো, যদি ঘুমের ঘুমের ইস্যুটা। ঘুমের প্রবলেম যদি হয় তাহলে কিন্তু ইন্টারনাল স্ট্রেস রয়েছে, এবং ইন্টারনাল স্ট্রেস যদি থাকে তাহলে কানেকশন কিন্তু পর্যাপ্ত নয়। আমরা এখানে এসেছি তার মানে আগের পার্টটা কিন্তু কমপ্লিট করে আসতে হবে। সুতরাং এখানে যারা রয়েছেন একটু এই জায়গাটা কিন্তু ভাবতে হবে, ঠিক আছে? স্যার, আর ঘুমের ইস্যুটা স্যার তার নতুন করে হয়েছে স্যার, একদম রেগুলার ছিল সপ্তাহখানেক ধরে স্যার। এই ইস্যুটা স্যার নতুন করে করছে স্যার। আগে তাহলে একদম রাতের 11টায় ঘুমায় যেত, সকাল 8টায় উঠতো বা 7টায় উঠতো, আমি নিজে উঠাইতাম। হঠাৎ করে এটা হয়েছে স্যার। এখন অবজারভেশনে আছে। আমি বুঝতেছি না এখনো কিসের জন্য এটা হচ্ছে, বা তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা। খাবার দাবারে অনীহা স্যার অনেক। বেসিক্যালি খুঁজে বের করতে হবে কেন এটা হচ্ছে, এবং এটা না খুঁজতে পারলে কিন্তু কাজ হবে না। আপনি অলরেডি অ্যাওয়্যার হয়েছেন এটা হয়েছে, তাহলে দেখতে হবে যে কি পাল্টেছে যাতে এই জায়গাটা পাল্টানো যায়। তার প্রথমে আমি আপনার কোশ্চেনের বাইরে ছোট করে একটা কথা বলি, যে আমি যেটা বুঝতে পেরেছি আপনার এই 1 দিনের সেশন থেকে, যে আমি এখন আমার বাচ্চার প্রবলেম নিয়ে ভাবি না, আমার বাচ্চার যোগ্য কি অযোগ্য সেটা ভাবি না। আমি ভাবি আমার বাচ্চা ঠিকই যোগ্য, আমি কিভাবে আমার বাচ্চার যোগ্য মা হব সেটা হলো আমার কাছে এখন ইম্পর্ট্যান্ট। আমি যদি আমার বাচ্চার যোগ্য মা হতে পারি, আমার বাচ্চাও আমার যোগ্য সন্তান হতে পারবে, সে ওই জায়গায় পৌঁছাতে পারবে। আর এক কানেকশন মিনিট, আর এক মিনিট দাঁড়ান। সবাইকে বলবো যে আনমিউট করে একটু জোরে যদি হাততালি দেন ওনার জন্য। হয়তো ঠিক মতো শোনা গেল না, কিন্তু এই ছোট্ট জিনিসটা যে কতটা বড় আমি বলতে পারবো না। থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আয়শা, যে পার্টটা বলছিলেন বলে নিন, আমি সবার জন্য মিউট করলাম, আপনিও মিউট, আনমিউট করতে হবে আয়শা। স্যার, এই থট প্রসেসটা আমার মাথায় আসছে, সেটা আপনার জন্যই। আপনি আমাকে আপনার সেশন করেই আমি এটা শিখেছি। তো এখন আমার এই ভাবনার পরিবর্তনটা এসেছে। আর আমার বাচ্চা, সবচেয়ে বড় কথা, আমার সাথে খুবই খুশি থাকে। আর আমার বাচ্চাটা এমনিতেও, আমার ছেলে একটা খুশি, হাসি খুশি একটা বাচ্চা। আমি ওকে সবসময় হ্যাপি বয় বলি। আহ তো আমি এখন ওর অনেক কিছু বুঝতে পারি, মানে ও কি চাচ্ছে কি চাচ্ছে না, সেই বোঝাটা আমি এখন আগে থেকে অনেক ভালো বুঝি। আর আমি জানি না, ও এখন আমার কথাগুলো শোনে। আমি গোসল করতে যেতে বললে গোসল করতে যায়। ও গোসল এখন শেষ, উঠে যায়। যে জিনিসগুলো আগে
এরকম ভাবে ছিল না। তারপরে শুধু যে গোসল তা না, ওভারঅল সারাদিন ওর সাথে আমি যেভাবে থাকি, ও সবচেয়ে বড় কথা, ও আমার সাথে অনেক খুশি থাকে। আর আমার কথাগুলো ও শোনে। কথাগুলো ও জোর জবরদস্তি যে শোনে তা না। ওকে যখন আহ মানে ও খুশি হয়ে আমার কথাগুলো শোনে। আর ও আমার সাথে খেলতে পছন্দ করে, আমার সাথে থাকতে পছন্দ করে। আহ তারপর আর এখন আমি যেটা দেখতে পাচ্ছি, ওর মধ্যে একটা কথা বলার আগ্রহ। নতুন নতুন অনেক ওয়ার্ড এখন ও বলে, আহ, যাতে আমিও খুব খুশি। এখন ও যদি কোনো কিছু চায় আমাকে বলে যে হেল্প হেল্প, সামটাইমস বলে হেল্প মি প্লিজ। হেল্প বলে মানে ও কোনো কোথাও যেতে চাচ্ছে বা ও কোনো কিছু চাচ্ছে, সেটা আমি খুব দ্রুতই বুঝে যাই। আর এই তো স্যার, ওভারঅল বলার ছিল। খুব ভালো। কৃষ্ণেন্দু বাবু, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে জবের থেকে আপনার সঙ্গে ইনভলভ আমরা জুড়েছি, ওর আমার থেকে মানে আমার মেয়ে একটুখানি দূরে সরেছে, কিন্তু ওর মায়ের কাছে অনেক বেশি করে আকৃষ্ট হয়েছে। কারণ হচ্ছে ওর মা প্রথম দিকে দেবো না, সবকিছু একটা না দেওয়ার এতে ছিল আর কি, যে এটা মোবাইল দেওয়া যাবে না, কিন্তু এইগুলো যখন থেকে ওর মা ছেড়েছে, ওর মায়ের সঙ্গে দেখছি অনেকটা বেশি, এখন বন্ডিংটা অনেক বেশি হয়ে গেছে। যা কিছু চাইছে, আহ, গতকালকে যেমন প্রথমবার আমরা এই ইয়েস নো কনসেপ্টটা ওর কাছ থেকে জানতে পারলাম। হ্যাঁ, ওকে আগে যেমন আমরা বললে ও সেটাই রিপিট করতো, কিন্তু কালকে ওর মা আমাকে সন্ধ্যাবেলা যখন অফিস থেকে গেলাম বললো যে বাবু এই করেছে। ওকে যা জিজ্ঞাসা করলাম ও ইয়ে কোনোটা নো কোনোটা ইয়েস এরকম উত্তর দিয়েছে। তো সন্ধ্যা রাতের বেলা আমরা একটু ভাবলাম, কিছু জিজ্ঞাসা করলাম, তখন ও কিন্তু আলটিমেটলি উত্তর দিল আর কি, রিপিট করেনি। তো এইটা হচ্ছে যে ওর যেহেতু আগে আমার সঙ্গে যে বন্ডিংটা ছিল, কারণ আমি তো আগে অতটা বেশি ইনভলভ ছিলাম না, কিন্তু যত ওর মা, কারণ সারাদিন ওর মায়ের কাছে থেকে যত ওর মায়ের মা ওকে ছেড়েছে আর কি, এইগুলো বন্ধ করেছে, আগে যেগুলো করতো আরেক বেশি বেশি করে ওর মায়ের প্রতি অ্যাট্রাকশন ওর বেশি বেড়ে যাচ্ছে। হয়তো মারতো, কিন্তু সে মারার ভিতরেও একটা হয়তো মারতে হবে, অনেক আগে একটা রাগ জমেছিল, সেরকম একটা জিনিস ছিল আর কি। যাই হোক, অনেকটা এখন দেখতে পাই গতকাল, এখন ও যেটা যখন প্রয়োজন হয় আর কি, ক্লিয়ারলি সেটা বলছে। যেমন গত 2-3 দিন আগে হঠাৎ করে খেতে খেতে লেবু রস বের করতে গিয়ে চোখে চলে গেল, সাথে সাথে বলে দিল, কি বললো, চোখ জ্বলছে আমার, চোখ জ্বালা করছে আমার। মানে পুরো নিজেই বললো, আমরা কোনদিন আগে ও যে বোঝা, মানে শব্দগুলো বসালো যে আলটিমেটলি চোখ জ্বালা করে লেবুর রস গেলে, সেটা কিন্তু আমরা কিন্তু বোঝাইনি ওকে কোনোদিন। ও সেটা বললো আর কি। তো ওর মায়ের সঙ্গে অনেক বেশি বন্ডিং হয়ে যাচ্ছে এখন। কারণ আমার তো পায় হচ্ছে 2-3 ঘন্টা রাতে বেলায়, সেটা তো আর সারাদিন আমাকে পাওয়ার কোনো অপশন থাকে না ওর। কিন্তু আমাকে যখন ওর যখন জিনিস দরকার, তখন আমাকে ওর দরকার পড়ে যায়। এটুকুই আর কি। এখন গতকালকে থেকে যেটা আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম যে ইয়েস নো উত্তরটা দেওয়া আর কি, আলটিমেটলি সেটা গতকালকে ঘটেছে আর কি। কিছুটা ঘটেছে, খুব এখন ভালো, হয়তো খুব ভালো। আস্তে আস্তে বাড়বে আর কি। এটাই। দেখুন, আমরা যেটা করছি এখানে শুধু ওনাকে না, সবাইকে বলছি যে মানুষ যেভাবে শেখে আমরা মানুষের মতো শিখতে চাইছি। এবং আমরা এখন যখন স্টোরি টেলিং এ ঢুকবো, আমরা কিন্তু সেখানে আরো অনেক ডেপথে এই জায়গাটা এক্সপ্লোর করব। আমরা যদি এই বেসিক জায়গাটা না বুঝি যে আমরা মানুষ, আমার বাচ্চা মানুষ, আমরা কি করব? রোবটের মতো ট্রিট করব, 1 2 3 4 করে মেকানিক্যালি শেখানোর চেষ্টা করব। কিন্তু মানুষ তো এভাবে শেখে না। এবং ওখানে গিয়ে বাচ্চা কিন্তু আলটিমেটলি ওই মেকানিক্যাল লুপে আটকে যায়। এতদিন আমরা যে দেখেছি যে এই বাচ্চাগুলো ডিসেবল টার্ম পায়, ওদের কিন্তু ডিসেবল আমরা করে থাকি। আজ যখন আপনারা বুঝছেন, এই ডিসেবিলিটি জোন থেকে আমরা বেরোতে পারছি। ছোট্ট কিছু রিয়েলাইজেশন, কিছু এনভায়রনমেন্ট পরিবর্তন, কিছু নিজেদের ধারণা পরিবর্তন। রাস্তা সহজ না আমি বলছি না, বাচ্চার চ্যালেঞ্জ আছে, জেনুইনলি আছে, কোনো সন্দেহ নেই। সেগুলো ডিল করব, হ্যান্ডেল করব। কিন্তু সেখানে ওই জায়গা ঠিক হোক না হোক, যেমন থাকুক, আমরা যদি আপগ্রেডেশন নিজেদের এবং তাদের কোয়ালিটি অফ লাইফে আনতে পারি, আমরা যদি এগিয়ে যাওয়ার স্টেডি রাস্তা খুলতে পারি, আমাদের কি আর কিছু প্রয়োজন আমাদের, বলুন তো, তাই না? তাহলে এক্ষেত্রে এই যে ছোট ছোট কনসেপ্ট শেখা,
এবার আমরা যখন স্টোরি টেলিং এ ঢুকবো, এটা আরো অনেকটা এগোবে। আমি আহ বর্ণালী বা ঋষানের মা এনাদের কাছে যাওয়ার আগে আমাদের যারা অলরেডি ফেজ 2-3 ক্রস করে এখানে রয়েছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করব, একটু যদি শেয়ার করেন যে বাচ্চার সাথে যখন আপনারা স্টোরি টেলিং নিয়ে কাজ করেছেন কি কি ধরনের চেঞ্জ দেখেছেন, কি কি ধরনের আপনাদের রিয়েলাইজেশন হয়েছে, একটু যদি এনাদের সাথে শেয়ার করেন। স্যার আমি তো ফেজ 4-এ গিয়েছি। ফেজ 2-তে আমি 2-তে ছিলাম। তো এখান থেকে স্টোরি টেলিং ক্লাস করে এখন আমার মেয়ের মাঝখানে যেটা দেখেছি, আমার মেয়ে এখন প্রচুর প্রশ্ন করে এবং সে যে কোনো জিনিস নিয়েই তার জানার আগ্রহ অনেক বেশি। যে কোনো যে কোনো কিছুই, কোনো মানুষ আসলেও সে তার সঙ্গে যে যতটুকু সৌজন্যবোধ বা ভদ্রতা ততটুকু মেনটেন, সব পুরোটাই তো পারে না স্যার। আগে তো একটা হাসিও দিত না, এখন তো সেটা দিয়ে জিজ্ঞেস করে যে সে কে, জানতে চায়। এবং আহ ইদানিং দেখা যায় যে ওকে নিয়ে যখন আমি আহ, কোনো স্টোরি টেলিং করি, তো মাঝে মাঝে আমি থেমে যাই যে আমি তো আর পাচ্ছি না, বা কোনো একটা প্রবলেম হয়তো ক্রিয়েট করে চুপ করে থাকি, তখন ও ওটার সমাধান দেওয়ার চেষ্টা করে, মানে নিজের মাথাটাকে খাটানোর চেষ্টা করে স্যার। এটা হচ্ছে। খুব ভালো। এবং সবচেয়ে আমার কাছে যেটা ভালো লাগছে যে আগে ওর মধ্যে অনুকরণ বিষয়টা ছিল না, এখন দেখা যায় যে ও যে কোনো মানুষকে দেখে, স্যার হয়তো এটাকেই আপনি আপনি বলেছিলেন অ্যাডাপ্টেড লার্নিং, মানে পরিবেশ থেকে যেটা শেখে, ও এখন সেটাই করছে স্যার। যে ক্লাসে গিয়ে ও ম্যামকে ফলো করছে, বন্ধুদেরকে ফলো করছে, বা কোনো একটা আচর আচরণ কারো ভালো লাগলো, সেটা হয়তো সে নিজে করার চেষ্টা করছে বা সেটা নিয়ে প্রশ্ন করছে স্যার। এটা আমার কাছে খুব ভালো লাগছে। খুব ভালো। আমি এখানে যারা নতুন এসেছেন জিজ্ঞাসা করব যে এতদিন বোধহয় আপনারা জেনেছেন যে এই বাচ্চারা নিজেরা শিখতে পারে না, তাই তো? এখানে দেখতে পাচ্ছেন তারা নিজে নিজে শিখতে পারছে। আপনারা এই জায়গায় কতটা এক্সাইটেড একটু যদি শেয়ার করেন। স্যার যারা অনেক নতুন এক্সাইটেড, আছে, অনেক। হ্যাঁ স্যার অনেক এক্সাইটেড। বাকিরা এক্সাইটেড না? ঠিক আছে, হ্যাঁ বেশ স্যার। excited স্যার, অনেক স্যার বেশি আমরা excited। সবাই এক্সাইটেড। ওকে। খুবই এক্সাইটেড যেটা স্যার। ব্যাপার যে যেমন আমরা একটা জিনিস করছি, সবাই বুঝুন যে আমরা আমাদের বাচ্চাকে নর্মাল সাধারণ মানুষের মতো ট্রিট করছি, এবং আমরা যদি সাধারণ মানুষের মতো ট্রিট করি আমরা সাধারণ মানুষের মতো আউটপুট পাবো। তাহলে আগে আমরা তাদের ওই স্পেশাল প্রেফারেন্স দেওয়া বন্ধ করছি। আমরা তাদের কিন্তু অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছি, অনেক বেশি তাদের রাজ্যে ঢোকার চেষ্টা করছি, কিন্তু তাদেরকে সাধারণ মানুষ যেভাবে শেখে বারবার সেখানে নিয়ে আসি। আমাদের যারা অলরেডি ফেজ 2-3 বেরিয়েছেন আর কে শেয়ার করবেন একটু যদি বলেন। স্যার আমার মেয়ের ক্ষেত্রে যেমন একদমই স্পিচ ছিল না, তো সেই জায়গা থেকে মানে আমি বলবো যে এখন ও মানে ব্যাবলিং তো সারাক্ষণ মানে বেড়েই গেছে, এখন প্রচন্ড সারাদিন ও ব্যাবলিং করতে থাকে, কিছু না কিছু বলছে, কিছু না কিছু বলছে। আর ইভেন ও মিনিংফুলি বাবা মা এই জায়গাগুলোর এসে গেছে, এই জায়গাগুলো বলছে। তারপর হ্যাঁ হয়তো খাবো কথাটা বলতে পারছে না, খা কথাটা বলতে পারছে, খাবার কোনো খাবার নিয়ে এসে আমাকে বোঝাচ্ছে যে খাবো। তারপর অ্যাডাপটিভ লার্নিং যেটা বললো, ওই জায়গাটা তো আমার মেয়ের প্রচন্ড বেড়ে গেছে। ও এখন যা দেখে ও তা মানে তাই শিখে নেয় একদম সঙ্গে সঙ্গে, ওই জিনিসটা ওর হয়েছে। তারপরে স্টোরি টেলিং এ আর একটা জিনিস হয়েছে যে আমি যেটা ওকে আগে মানে প্রম্পটিং করতে পারতাম না কোথাও নিয়ে যাওয়ার আগে বা কিছু, সে জায়গাটা ও হয়তো বুঝতে পারতো না, হয়তো বা মাথার মধ্যে প্রসেস কম হতো। এখন আমি দেখেছি প্রম্পটিং করে নিয়ে গেলে ও সে জায়গায় একদম মানে শান্ত, ওর মানে সুন্দর, একদম সুন্দর ব্যবহার, মানে এত ভালো থাকে প্রম্পটিং করে নিয়ে গেলে যে আমি নিজেই বিশ্বাস করতে পারি না এই জায়গাটাও ওর মানে এত তাড়াতাড়ি চলে আসবে। মানে আমি সিরিয়াসলি বুঝতে পারি না। এখন প্রম্পটিং করে নিয়ে গেলে একদম মানে এত সুন্দর থাকে ও, মানে সেটা বলার মতো না। তো এই জায়গাগুলো আমার মেয়ের এসছে। তার মানে আবার একই কথা বলবো যে বাচ্চা শিখতে পারে কত সহজে আমরা এভাবে ভাবি না। আমরা যদি একটু ওদের সাপোর্ট দিই কতটা এগোতে পারে আপনারা দেখতে পাবেন, আর এই ফেজটা তো একদম সেটা নিয়ে। থ্যাঙ্কস। আমাদের
পুরনো লোকজন আর কে কে শেয়ার করবেন বলুন। বলছি স্যার, দেবার্জর ক্ষেত্রে তো আপনাকে আগেও বলা হয়েছে যে ওর কথাবার্তা অনেকটাই বেড়ে গেছে। ওর পছন্দের জায়গা, যে কোনো জিনিস চাওয়া, কোথাও যাওয়া, সেগুলো ও নিজের থেকে বলছে। তারপর স্টোরি টেলিং করে আরেকটা নতুন জিনিস আমি কাল থেকে নোটিস করছি স্যার, যে আমি যে স্টোরি টেলিংটা ওকে আগে বলেছি সেই স্টোরি টেলিংটা ও মনে রাখছে। আর সেই সিচুয়েশনে অন্যদিন যখন ওই পরিবেশে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, ও নিজের থেকে সেই স্টোরিটা আমাকে শোনাচ্ছে, মানে আমাকে হুম। শুনতে হচ্ছে। এইটা হচ্ছে কাল থেকে। এটা আসল প্রাপ্তি, এটা আসল প্রাপ্তি। তার আমার অবাক লাগলো কালকে ও নিজের থেকে বলছে, মিঠু পাখি, উ ঠান্ডা, জামা পরে দে। আর আমি ওটা আগে বলেছি ওকে, অনেকদিন আগে, সেটা আমার হয়তো মনে ছিল না। কালকে দেখছি ও বলছে আমি ওকে বলেছিলাম আগে, সেটা ও আমাকে আজকে রিপিট করলো সকালে। এইগুলো মানে ওগুলো যে মনে রাখছে, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি। খুব ভালো। স্যার, আপনি যে আগে প্রশ্নটা করেছিলেন যে বাচ্চা কতটা এঙ্গেজড হচ্ছে আমার সঙ্গে, সেটা আমি উত্তরটা দিতে চেয়েছিলাম। তা বাচ্চা আগে যেমন, আমার ছেলে একদমই ওর খেলনাতে আমাকে হাত দিতে দিত না, মানে কখনো, মানে প্রথমের দিকের কথা বলছে, একদমই হাত দিতে দিত না, এবং কোনো খেলার সঙ্গে আমাকে মানে মানে নিতই না আমাকে। সেই জায়গা থেকে এখন দেখি ও নিজে, ও একটা কোনো খেলা নিয়ে খেলছে। ও, আমি আপনাকে আগেও বলেছি, ও বিভিন্ন রকমের মডেল কাটিং করে, এই সবগুলো করে, এখন ইদানিং এটাই করছে। ও ওটাকে, পেপারটাকে নিয়ে এসে আমাকে দিচ্ছে এবং দিয়ে বলছে, মা কাটো, মা এটা কেটে দাও, মা ওটা কেটে দাও। মানে স্যার আজকে পুরো দুপুর বেলাটা আমাকে ওটাই করিয়েছে এবং আমি ওর সঙ্গে ওটাই করেছি। এইটা হচ্ছে। আর একটা স্যার, একটা ছোট্ট ঘটনা বলি, মানে আমরা গতকাল রাত্রে ওর বাবার সাথে আমি কথা বলছিলাম, যে আমি বললাম যে ইঁদুর রয়েছে ঘরে, ইঁদুর রয়েছে এবং ইঁদুর চিকচিক, ওর বাবা জিজ্ঞাসা করছে তুমি কি করে বুঝলে, তা আমি বললাম ইঁদুর চিকচিক করছে। তা ও সঙ্গে সঙ্গে, আমি জানি না ও কি করে বুঝলো, ও সঙ্গে সঙ্গে বলছে মাউস স্কুইচ স্কুইচ, মানে যেটা ইঁদুর ডাকে। আমি 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 জানি না যে মাউসের ডাকটা কি, আমার সত্যি জানা নেই, আমি সত্যি বলছি, আমি নিজে এত বড় আমি জানি না, কিন্তু ও সঙ্গে সঙ্গে ওটা অ্যান্সার করলো। এবং ওর বাবা শুনে বলছে, দেখো আমাদের কথাটা কিন্তু বুঝতে পারছে, মানে পাশে শুয়ে শুয়ে আমাদের কথাটাই ও বললো। এটাই, এটুকুই বলার ছিল। অসাধারণ, থ্যাংকস। এখন সেটাই বলছে, আমি আপনাকে বলছি বলে ও আবার সেটাই বলছে পাশে বসে। এবার এই জায়গাটাকেই নেক্সট লেভেলে নেওয়া, এক্স্যাক্টলি এটা নিয়ে আমরা এখন কাজ শুরু করব। আমরা আজকে অনেকটা ডিটেলসে যাব। স্যার, রিসানের মধ্যে হয়েছে যে ওর মধ্যে কোনো এখন প্রবলেমই আমি দেখতে পাচ্ছি না। আর যে কটা প্রবলেম আছে আমার মনে হয় যারা নর্মাল বাচ্চা, যারা কথা বলতে পারে, তাদের মধ্যেও আছে। আর আরেকটা হলো যে ওকে আগে যেমন আমি বুঝতে পারতাম না, এখন আমি ওকে বুঝতে পারছি, বা ও আমাকে বোঝাতে পারছে যে আমার এইটা চাই বা আমার কিছু চাই, বা ও বুঝিয়ে আমাকে বলতে পারছে। বলতে হয়তো সেইভাবে পারছে না, তাও আমাকে বোঝাতে পারছে, বা আমি ওকে বুঝতে পারছি যে ও কি চাইছে না চাইছে, আমি বুঝতে পারছি। আর এই 4-5 দিন হলো ও আমাকে কথা, মানে কথা সব রিপিট করছে। যেমন আমি ওকে ডাকছি, রিসান এখানে আয়, ও বলছে যাচ্ছি তো, মানে ওর ভাষায় ও বলছে, আমি বুঝতে পারছি ও যাচ্ছি তোই বলছে। বা ও রাস্তায় ছুটছে, আমি ওকে বলছি রিসান দাঁড়া, না এই তো দাঁড়িয়ে, এরকম এরকম টাইপের কথা বলছে। বা একটা সেদিনকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটাকে দেখে, মানে গাড়িটা নতুন দেখে মনে হচ্ছিল, গাড়িটা দেখে বলছে ওরে বাবা, মানে সুন্দর একটা গাড়ি, চকচকে গাড়ি দেখে বলছে ওরে বাবা, মানে এই কথাগুলো বলছে, মানে কথা সমস্ত কথাই রিপিট করছে, বলছে, মানে কথার উত্তর দিতে চেষ্টা করছে ও। আবার একটা কথা বুঝুন, আমাদের বাচ্চা ডিসেবলড নয়। আমি জাস্ট কিছুক্ষণ আগে, দাঁড়ান, আমি মেসেজটা পড়ছি, আমার পড়ে হাসি পাচ্ছিল। একটু আগে একটা অটিজম রিলেটেড গ্রুপে আমি একটা মেসেজ হঠাৎ করে পড়ছিলাম, অটিজম ইজ নট আ ডিজিজ টু কিওর, অটিজম ইজ আ পার্সন টু আন্ডারস্ট্যান্ড। খুব বোদ্ধা কথা। তারপর লিখেছে, এভরি অটিস্টিক চাইল্ড গ্রোজ আপ টু বিকাম অ্যান অটিস্টিক অ্যাডাল্ট। বলছি, ও আচ্ছা, তাই জানতাম না তো। মিলিয়ন্স অফ অটিস্টিক ইন্ডিভিজুয়ালস ইন ইন্ডিয়া রিকোয়ার হেলথ কেয়ার দ্যাট ইজ রেসপেক্টফুল, ইনফর্মড, অ্যাক্সেসিবল অ্যান্ড অটিজম ফ্রেন্ডলি। কত জ্ঞানের কথা! তো এই জায়গাটা মানে দেখে হাসি পায়, কিন্তু সবাইকে বলা যায় না। প্রত্যেকটা অটিস্টিক বাচ্চা বড় হয়ে অটিস্টিক অ্যাডাল্ট হবে। স্যার, এটা মানে বলছে, হ্যাঁ স্যার এটা বলছে, কোথা থেকে আসছে, এটা কে বলতে চাইছে, কোনো গভর্নমেন্ট লেভেলের কোনো না, 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 বিশেষ না, অটিজম নিয়ে যারা কাজ করছে, এরকম করছে তারা? আহ, এর-
অটিজম কনভেনশন হয়েছিল কিছুদিন আগে। তাতে যে প্যারেন্টস পার্টিসিপেট করছে, যে প্যারেন্টসের মধ্যে কিছুজন প্রফেশনাল, বাকিরা প্যারেন্টস, সেরকম কমিউনিটির লোকজন এসব কথা বলে। দেখে মজা লাগে, কিছু বলতে যাই না, কারণ হ্যাঁ বললে বুঝবে না, ভাবে ব্যবসা করতে গিয়েছি। হ্যাঁ দেখুন, একদম, কথাটা হ্যাঁ হচ্ছে যে ভাবনার ডোমেন এতটা লিমিটেড, চোখ খুলে দেখারও জায়গাটা নেই। সুতরাং যে যেখানে আছে থাকুক, একদম, হ্যাঁ। ঠিক আছে? হুম। ওই জায়গাটা আস্তে আস্তে যাব, তখন বলার কিছু থাকবে না। তো আস্তে আস্তে, এক্ষুনি না। হ্যাঁ আপনারা কি এখনো মনে করেন এভরি অটিস্টিক চাইল্ড ইজ গোয়িং টু বি আ নো নো অটিস্টিক নো অ্যাডাল্ট? না নো স্যার স্যার, একদম নো না। স্যার। নো স্যার। না, ঠিক আছে, আমার সে ডিফারেন্ট হচ্ছে তো দেখতে পাচ্ছি। আমরা তো অটিজম বলে কিছু হয় সেটা মানি না, ঠিক আছে? হ্যাঁ তো সেটাই। এটা হচ্ছে জায়গা। চলুন ফিরে আসি যেটা নিয়ে কথা বলছিলাম। সাবিনা, ইয়াসমিন। স্যার আমি আরোহীকে নিয়ে যেটা ফেস করতাম, মানে ও আমার রান্নাঘরে প্রচুর ডিস্টার্ব করতো। আমি রান্না করতে পারতাম না ওকে নিয়ে, কারণ ও রান্নাঘরে যে গ্যাসের চুলা জ্বালাবে, একবার বন্ধ করবে, এটার ভিতরে লবণ দিবে, হলুদ দিয়ে। তো আমার রান্নাঘরে সবসময় তালা লাগিয়ে রাখা হতো। তারপর আপনার গ্রুপে আসার পর স্যার ওকে আমি মানে রান্নাঘরটাকে ওপেন করে দিলাম, যে তো আমাকে প্রচুর ডিস্টার্ব করছে। আমি একদম পুরোটা স্লো ডাউন হয়ে ওর কাজগুলা দেখছি। ও অনেক জিনিস নষ্ট করছে। ও নিজে রান্না করতে গেছে, আলু কাটছে, পেঁয়াজ কাটছে, এই মশলা ওই মশলা দিয়ে রান্না করছে। রান্নাগুলো অবশ্য খাওয়া যায়নি, কিন্তু আমি ওর সামনে খাবারগুলা উঠিয়ে রেখেছি এবং ও নিজে উঠিয়েছে, খাওয়ার সময় ওর সামনে খেয়েছি, যে আসলে তোমার রান্না খুবই মজা হয়েছে। তো একটা পর্যায়ে দেখলাম যে ও আমার সঙ্গে রান্না করতে চাই। আচ্ছা দাও, রান্না করো। তরকারিতে লবণ দিবে, অনেক লবণ দিবে। তো লবণ দিয়ে রান্না নষ্ট হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি। তো তার কিছুদিন পর এবার আমি ওকে বললাম যে আসো আমরা দুইজনা ভাগাভাগি করে রান্না করি। তুমি একটু লবণ দাও, আমি একটু লবণ দিই, কিংবা তুমি পানি দাও, আমি লবণটা দিই, আমি হলুদটা দিই, তুমি মরিচটা দাও কিংবা অন্য মশলা দাও। তো এখন স্যার সে রান্নাঘরে পুরোটা রেগুলেটেড, এবং সে নিজে নিজে রান্নাও করতে পারে। যেমন ডিম সিদ্ধ করা, ডিমে পানি দিয়ে পুরো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর সে গরম ডিম সে নামিয়ে এবং সেটা খোসা ছাড়িয়ে ধুয়ে ডাইনিং টেবিলে দিতে পারে। লবণ দিয়ে সে সুজি রান্না করতে পারে, এবং সে ডিম ভাজি করতে পারে। এবং রান্নাঘরে কোনো ছোটখাটো যেমন কাজগুলা, যে আমি আলুটা ছিলে দিচ্ছি, খোসা ছাড়িয়ে দিচ্ছি, তুমি কাটো। তো এখন স্যার সে আমার সঙ্গে অনেকটা রেগুলেটেড, আমার কাছে সে প্রায় পুরোটাই রেগুলেটেড, কিন্তু অন্যের কাছে সে রেগুলেটেড হচ্ছে না স্যার। আরেকটা কথা শেয়ার করি, যে ও এখন আশেপাশের বাড়িতে যেতে চাই। তো আমি ওকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর কিছুদিন আগের ঘটনা এটা, যে ওই বাসায় যাওয়ার পর ওদের রান্নাঘরে যে কোথায় কি আছে মানে সব দেখা শেষ ওর এক ঝটকায়। দেখে নেওয়ার পর ও এবার বাইরে আসলো। আসার পর আহ কি কি করছে আমি ওকে কোনো কিছু নিষেধ করিনি, ও যা করছে করুক। তো ওই দিন আসার পর পরে আমি বাসায় এসে বলছি যে দেখো, তুমি যে বাসায় মানুষের বাসায় যে এরকম করছো, তোরা কি ভালো বলবে? তো নিজেই বলছে যে না, এটা পচা বলবে। তো আমি বলছি পচা কাজ কেন আমরা করবো? তো বলছে না, আর করবো না। আবার আমাকে বলছে যে ওদের বাসায় নিয়ে চলো, নিয়ে চলো। তো আমি বলছি তুমি একটু ভদ্র হও, তারপরে নিয়ে যাবো। তো একদিন বলছে মা আমি ভদ্র হয়ে গেছি, আমাকে নিয়ে চলো। তা আবার নিয়ে গেলাম ওই বাসায়। তো যাওয়ার আগেই বলছে ওদের উঠান আছে, ছাগল আছে, উঠানে একটা টুল থাকে ওটাতে। তো বলছে আমি ভদ্র হয়ে থাকবো, টুলে যেয়ে বসবো, কোনো কিছুই করব না। তো স্যার ওই বাসায় 20 মিনিট সে ওই টুলটাতে বসেছিল, তাদের ঘরে যায়নি। তো 20 মিনিট পর দেখছি যে ও নিজেকে কন্ট্রোল করছে, ও খুব চেষ্টা করছে, আমি বুঝতে পারছি, কিন্তু ওদের ঘরে যাওয়ার জন্য বারবার সে রিপিট করছে যে ভদ্র হয়ে থাকা লাগবে এদের বাসায় এসে, আমি কোনো দুষ্টামি করব না, কোনো কিছুতে হাত দিব না। তারপর 20 মিনিট পর দেখলাম যে ও আবার ওদের ওই বাসার রুমে গেল। রুমে যে একটা চিপসের প্যাকেট দেখছে, চিপসের প্যাকেটটা হাতে নিয়েছে। আমি কিচ্ছু বলছি না স্যার, জাস্ট আমি ওকে ফলো করছি। চিপসের প্যাকেটটা নেওয়ার পর আবার রেখে দিল, যে মানুষ তো পচা বলবে, ভদ্র হয়ে থাকতে হবে। ও আবার চলে আসলো। তো আজকে স্যার যেটা করছে, যে ও কিন্তু আমার সঙ্গে রেগুলেটেড। তো আমি আজকে বাসায় ছিলাম না, ও
আবার ওই বাসায় চলে গেছে, একাই চলে গেছে, যে ওদের বাসায় যে এরকম খাবার টাবার ওগুলা ইয়ে করছে। তো আমার সঙ্গে সে রেগুলেটেড, কিন্তু অন্যের সঙ্গে স্যার সে রেগুলেটেড হচ্ছে না। আস্তে আস্তে আমরা ওগুলো দেখবো। শুনুন, ওগুলো তো তো অনেকটা আগে স্যার রেগুলেটেড, সে মানে ও আমার অনেক সব কথাই প্রায় বাসায় শোনে। একটা সময় আমি এগুলা ওকে কন্ট্রোল করতে পারতাম না। আগের থেকে এগিয়েছেন, বাকিটা হবে। আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, চলুন। জি স্যার, আমিও আশাবাদী যে আমি হয়তো আগাবো। অবশ্যই এগোবেন, অবশ্যই এগোবেন। শিউলি। স্যার বিহানের ক্ষেত্রে হচ্ছে সবই ঠিক আছে। আগে ও ইন্ডিয়ান তো ইউজ করতেই পারে না, ইন্ডিয়ান টয়লেট। ও ওয়েস্টার্ন হচ্ছে কি ওপরে উঠে টয়লেট করতো, মানে পটি করতো। এখন ওটা স্বাভাবিক হয়ে গেছে, ও নিজে বসে করে। আর স্টোরি টেলিং হচ্ছে, আমরা একদিন মানে 3 জন আছি ফ্যামিলিতে, আমি একদিন স্টোরি শোনাই, ওর বাবা একদিন, একদিন বিহান আমাদেরকে স্টোরি শোনাই। একে খুব ভালো। অপরকে আমরা প্রত্যেকদিন স্টোরি শোনাই। ওর হচ্ছে একটু সেন্টেন্স গুলো মানে ওয়ার্ড গুলো এদিক ওদিক হয়ে যায়, বাদ বাকি সব ঠিকই আছে। রান্নার দিকে তো প্রথম থেকে ইন্টারেস্ট আছে, ও প্রত্যেকদিনই হেল্প করে। আর হচ্ছে স্যার ও হচ্ছে বাড়িতে হচ্ছে ঠিকঠাকই থাকে, ওকে যদি কোথাও নিয়ে যাই তখনও ঠিক থাকে। বাট এই যে 2 দিন আগে আমরা ঘাটশিলা বিয়ে বাড়ি গিয়েছিলাম, ওখানে হচ্ছে কি মানে অনেক লোকের গ্যাদারিং এ মানে ও বেশি আওয়াজ করছিল, মানে কথাও বলছিল কিন্তু যখন ছুটোছুটি করছে কিন্তু মুখে আওয়াজটা আসছে। ওকে। আর আর একটু মুডি মানে হয়তো বললাম যে না না মানে হয়তো রান্নার সময় কি ও নুন দেবে, আমি বললাম যে এখন নুন দিতে হবে না, একটু পরে দেবে, কিন্তু মানে ও পরক্ষণেই রেগে গেল, মানে আর কথাও বলবে না। আর ওকে যে তখন পরক্ষণে পরে বলবো যে এখন নুন দাও, এখন নুন দিতে হবে, মানে ও যে রেগে গেল আর কথাও বলবে না আর নুনটাও দিচ্ছে না, মানে খুব চটজলদি রেগে যাচ্ছে, মানে বারণ করলেই মানে যে কোনো কিছুতেই। ওকে, কেন রাখছে বা এই এই জায়গাগুলোতে আমরা যাব, নিজেদের বুঝতে হবে ওকে কিভাবে স্যার। কি দেখাই। আর কেউ শেয়ারিং করবেন? আজকে অনেকটা লম্বা ডিসকাশন করব। আজকে আমরা পুরো ফ্রেমওয়ার্কটা আগে রাফলি আপনাদের সামনে ফেলবো, এবং তারপর আমরা আস্তে আস্তে যত এগোবো আমরা অল্প অল্প করে এর এক একটা করে কম্পোনেন্ট টেক আপ করবো। কিন্তু আজ আমরা পুরো ফ্রেমওয়ার্কটা নতুন ভাবে ফেলতে চলেছি। সুতরাং আজকে একটু এক্সস্টিভলি হয়তো আমি বলবো, আপনাদেরটা কম শুনবো। আর কেউ কিছু বলতে চান নাকি ডিসকাশনে ঢুকবো? স্যার বলবো এখন না পরে? বলুন। বলছি স্যার, আমি একবার বলেছিলাম আপনাকে ওই সান্নিধ্যর ব্যাপারে, যে বাড়িতে লোকজন এলে খুব মানে হাইপার হয়ে যায়, এটা ওটা ছুঁড়ে তারপরে মানে লাফাতে থাকে, এবং তারা খাবার খেতে বসলে এটা ওটা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু স্যার মানে ওর জেঠু এসেছিল, জিম্মা এসেছিল, দিদি এসেছিল, এবং বাড়িতে এখন যখন অন্যরাও কেউ আসে ওই জিনিসটা স্যার নেই, বরং ওর ওর নিজে এত সুন্দর ওদের সঙ্গে মিশে যায়, এবং ও ও মানে বলতে থাকে তাদেরকে মানে কি করতে হবে না করতে হবে, মানে একটা লিডারশিপ ভাব চলে এসেছে ওর মধ্যে। ওই জায়গাটা ওর জেঠু, যে জেঠুকে মানে ও ভয় পেত, মানে ওকে সবাই মানে ওকে চুপ করানোর জন্য ওই জেঠুকে বলতো যে এই দেখ জেঠু এসেছে, একদম কিছু করবি না, বস চুপ কর। সেই জেঠু মানে মানে 1.5 দিন ছিল তাতেই বন্ধু হয়ে গেছে, এবং তাকে পাশ বালিশ করে শুচ্ছে মানে জেঠুর সঙ্গে এমন হয়ে গেছে। এবং ওর জেঠু আমাকে জিজ্ঞেস করলো যে স্যার স্যার কি কিছু মেডিসিন দিয়েছে ওকে? আমি বলছি না, এখনো আমরা কিছু মেডিসিন তো স্টার্ট করিনি, তবে আমি মানে আপনি যে মেডিসিনের কথা বলেছেন সেই কানেকশনের সেই কথাটা বলে দিয়েছি। তো ও যেহেতু স্টোরি খুব ভালোবাসে, ওর জেঠু ওই জায়গা দিয়ে এমন ভাবে মানে 1.5 দিনে ঢুকেছে, আমাকে 1 সপ্তাহ পর ওর জেঠুর বাড়িতে নিয়ে যেতে হয়েছে, আমি আর ওই গেছি মানে ওর মানে এই ফার্স্ট মানে ওর মন খারাপ হয়েছে এমন জেঠুর জন্য। তো মানে এই ফার্স্ট আমি ওকে নিয়ে একা গিয়েছি ওর জেঠুর বাড়ি, এবং ট্রেনে যে গেছে কোনো কিছু অসুবিধে করেনি, কিচ্ছু করেনি, গিয়েছে। এবং সেখানে গিয়ে আগে যেটা হতো অন্যের বাড়িতে গিয়ে লাফানো কিংবা কোনো জিনিস চট করে নিয়ে নেওয়া এ করা, সেই জিনিসগুলো কিচ্ছু ছিল না ওদের। ওর জেঠুর বাড়িতে গেছে, জেঠুর সঙ্গেই ছিল। এবং ওর দিদি, যখন আমি বলছি ওর দিদিকে যে তো দুপুরবেলা এখন হচ্ছে মোবাইল দেখছো কেন, ও তখন দেখলাম জেঠুকে বলছে নিজে থেকে, জেঠু এবার কিন্তু মোবাইলটা অফ করো আমরা ঘুমোবো, মানে ও নিজে থেকেই এটা বলছে। এবং জেঠুর সঙ্গে পুরো দিনটা ছিল, ওই জায়গাটা পুরোটাই কেটে গেছে স্যার, মানে আমি ভাবতে পারি না ওটা কিভাবে কাটলো, মানে যেটা আমরা আমরা মানে অন্য জায়গায় গেলে
মানে আমাদের একটা ভয় থাকতো যে ও কোনো কিছু জিনিস ছুঁড়ে ফেলে দেবে, তাদের জিনিস নষ্ট করবে, আমরা যেতাম না। কিংবা কোনো অনেক লোক গ্যাদারিং হলে একটা চিৎকার করতো হঠাৎ হঠাৎ করে, যে মানে একটা এমন ধরনের চিৎকার করতো তারাও হয়তো ভয় পেয়ে যেত। কিন্তু সেই জায়গাটা স্যার একদম নেই। ওই জায়গাটা আমি বলার জন্য একটুখানি বললাম। আর যেটা Excellent. এনগেজমেন্টের প্রথমে বলছিলেন, তো একটা দিনের ঘটনা বলছি। মানে সেদিন স্যাটারডে ছিল, অনন্য ম্যাডামের ক্লাস ছিল, তার কিছুক্ষণ আগে ওর বাবা আর ওতে লাঞ্চ করতে বসেছে, আমি ছিলাম না, আমি ডিউটিতে গেছিলাম। তো ওরা দুজনে খেতে বসেছে, দিয়ে ওর বাবাকে বলেছে, তুমি মায়ের জন্য কেন ভাত রাখলে না, তুমি তো সব খেয়ে নিলে। তো ওর বাবা বলছে, তোর বাবা মা কি এসে ভাত খাবে? বলছে, না মা তো আজকে মিটিং থাকে, তাড়াতাড়ি চলে আসবে, তুমি কিন্তু ভাত রেখে দাও। তো ওর বাবা বলছে, হ্যাঁ আমি তো সব খেয়ে নিলাম। বলছে, ঠিক আছে, আমার থেকে একটু, মানে একটুখানি রেখেছে কিন্তু মানে ওর থেকে তুলে সেটা রেখেছে স্যার। বিশাল ব্যাপার। এবং দেখুন, এই জিনিসগুলোই তো প্রাপ্তি, তাই না? এবং স্যার আপনাকে একটা শেয়ার করেছিলাম যে আমার 1 এপ্রিল বার্থডে নয়, ও নিজে অ্যারেঞ্জ করে আমার বার্থডে করেছিল, এবং ওর বাবার কাছ থেকে 5 টাকা চেয়ে, মানে 10 টাকা চেয়েছিল। ওর বাবা ভাবছে যে অন্য কিছু কি কি কিনবে, ওকে 5 টাকা দিয়েছে। তো 5 টাকা নিয়ে গিয়ে ও আবার ফিরে এসেছে যে দোকানের আঙ্কেল বলেছে এই 5 টাকাতে হবে না, তুমি আমাকে 10 টাকাই দাও। তো ওর বাবা বলছে, তুই কি কিনবি, বেলুন তো 5 টাকায় হবে। ওর বাবা, যে ও প্রথমে বলেছিল ওর বাবাকে বেলুন নেবে, বলছে না, তো ওর বাবা আর 2 টাকা দিয়েছে। তো 7 টাকা নিয়ে গেছে, দিয়ে দুটো বেলুন নিয়েছে আর 5 টাকার একটা ছোট্ট টিফিন কেক নিয়ে এসেছিল। এবং সেই টিফিন কেক, এবং পাশের ওর যে বন্ধুর সঙ্গে খেলে তাকে ডেকে এনেছে, বলেছে আমার মায়ের বার্থডে হবে, তুই চ। বলে ওই বেলুন ফুলিয়ে বেলুন টাঙিয়ে আমার বার্থডে করেছিল। এবং চামচ দিয়ে যে কেটেছে, ওর ছোট যেহেতু টিফিন কেক, ও তো মানে স্পুনটা দিয়েই কেটেছে। কেটে আমি ভাবছি ও তো চকলেট কেক, তাহলে ওই নিজে হয়তো খেয়ে নেবে, কিন্তু নিজে খেলো না, আমাকে ফার্স্টে খাওয়ালো কেটে, তারপরে ওর ওর বন্ধুকে খাইয়ে নিজে খেয়েছে। অসাধারণ। মানে মা- আর এই স্যার যে ওই ছোট যে ওই জায়গাগুলো, জায়গাটা আমরা কোথাও গেলে যে আমাদের মধ্যে একটা যে টেনশন কাজ করতো, এমনকি আমরা ছোট, মানে ও যখন 5 বছর পর্যন্ত আমার বাপের বাড়ি ছাড়া আমি ওকে কোথাও নিয়েও যেতাম না, মানে এমন একটা হতো সিচুয়েশন সেখানে। তো এই জিনিসটা দেখলাম ওর মধ্যে আর নেই। এমনকি ও যখন মানে আমরা এতে গিয়েছিলাম, বেলুড় মঠে গিয়েছিলাম, তো ওখানে তখন প্রেয়ার হচ্ছে, ওর পিসি ওখানকার দীক্ষিত, ছোট পিসি। তো ওর ছোট পিসি, আমরা সবাই মিলে পাশে বসে আছি। তো যখন ওই এটা গানটা শুরু হলো, তোর পিসিও করছে, ও শুনে, ও কিন্তু জানে না ওই গানটা, প্রার্থনা গানটা ও জানে না, কিন্তু করছে। বাট আমরা পেছনে বসে আছি। আচ্ছা, তো আমরা পেছনে বসে আছি, আমরা ভাবছি ও হয়তো এখানে চিৎকার করে ফেলবে বা কিছু করে ফেলবে। কিন্তু স্যার যতক্ষণ ওই প্রার্থনাটা হয়েছে ও কিচ্ছু করে না, ও পিসির সঙ্গে একদম ওই ওই সুরে মানে করে গেছে। ওই গানটা জানে না, কিন্তু ওর পিসি যেভাবে সুরে বলেছে ও ও সেটাই করেছে স্যার। খুব ভালো, খুব ভালো। স্যার আমার ছেলের আমি দেখলাম বেশি না মাসখানেক হয়েছে টয়লেটটা স্যার রেগুলেট হয়েছে। মানে আগে তো টয়লেট করে হতো, এখন টয়লেট পেলে কাউকে কিচ্ছু করতে হবে না, নিজেই নামবে, যেখানে যে অবস্থা থাকুক নিচে নিচে নেমে প্যান্টটা চেঞ্জ করে বাথরুমে যাবে। তখন আমরা বাইরে থেকে বলি, বাবা লাইট জ্বালাও, লাইট জ্বালিয়ে যাবে, যে হাত পাবে না তবু অনেক কষ্টে হাত ধরে লাইটটা জ্বালিয়ে বাথরুম করে এসে নিজের প্যান্টটা নিজে প্রায় অর্ধেক পরে নেবে। আর আমরা হাগিস পরানোটা স্যার ছেড়ে দিয়েছি। ও রাত্রিরে হাগিস পরিয়ে রাখতাম, রাত্রির বেলাতেও টয়লেট করে না, টয়লেট পেলেও কিন্তু উঠে বসে এবং নামার চেষ্টা করে। এটা স্যার লাস্ট 1 মাস হলো কিন্তু স্যার আমরা ওটা দেখছি। খুব ভালো। যদি শেয়ারিংস মোটামুটি হয়ে থাকে, আমরা আজকের কন্টেন্টে ঢুকছি। আমরা কি করছি, আমি একদম ডাইরেক্ট পয়েন্টে আসছি। সেটা হচ্ছে বাচ্চার যে জোন অফ ইন্টারেস্ট, বাচ্চার যে অবসেশন, এই যে জায়গাটা, আগে জানুন এটা ওর পছন্দের জায়গা। তার মানে এটাকে কাজে লাগানো যাবে, এবং সেখানে আমরা মোটামুটি যদি ভাবি যে আমাদের ওর সাথে ইমোশনাল কানেকশন আছে। আপনি জানুন, আমাদের কি আছে তো পরের কথা, ওই অবজেক্টের সাথে ওর ইমোশনাল কানেকশন অবশ্যই আছে। তাহলে যদি আমি ওর যেখানে ইমোশনাল কানেকশন অলরেডি রয়েছে সেটাকে লেভারেজ করি, কেমন হয়? এবার এখানে আরেকটা জিনিস চলে আসবে। ভাবুন যে বাচ্চা যা ফেস করছে,
আমরা এর মধ্যে যদি কিছু চ্যালেঞ্জ, কিছু প্রবলেম ইন্ট্রোডিউস করি, এবং সাধারণত আমরা কি করি, আমরা নিজেদের প্রবলেম সলভ করছি। এখানে ব্যাপারটা আলাদা। আমি আমার প্রবলেম সলভ করছি না, আমি আপনার প্রবলেম সলভ করছি। আপনি আপনার প্রবলেম সলভ করছেন না, আপনি বাচ্চার প্রবলেম সলভ করছেন। বাচ্চা নিজের প্রবলেম সলভ করছে না, বাচ্চা ওই যে অবজেক্টিভ, ওই অবজেক্টটা যেটাকে আমরা পার্সনিফাই করব, আমি একদম আসছি, যেটার সাথে ও অলরেডি কানেক্টেড, সেই অবজেক্টটা, সেই যে পার্সনিফাইড অবজেক্টটা, তার যে প্রবলেমটা, সেটাকে সলভ করতে সাহায্য করবে। তার মানে আমার রোল আপনার সাথে যা, আপনার রোল বাচ্চার সাথে তা, বাচ্চার রোল ওই এন্টিটি তার সাথে তা। তাহলে এটা কন্টিনিউয়াস সাইকেলে জিনিসটা যাচ্ছে। কিভাবে আমরা পুরো ডিটেলে যাব, একটু ধৈর্য ধরুন। তাহলে বাচ্চা এখানে গাইড বা প্রবলেম সলভার হয়ে যাচ্ছে। এবং যদি প্রবলেম সলভ করতে চাই, আমি যদি বাস্তবের সাথে কানেক্টেড না থাকি, আমি কিন্তু প্রবলেম সলভ করতে পারবো না। তার মানে সেখানে রিয়ালিটি কানেক্ট এবং বাস্তবের নানান রকম কনসেপ্ট সব অটোমেটিক্যালি চলে আসবে, এবং লার্নিং অটোমেটিক্যালি হবে খেলার মাধ্যমে। তাহলে যখন এটা হচ্ছে, ওর ইন্টারেস্ট জোন বাড়তে থাকবে এবং এর মধ্যে নানান রকম নতুন কনসেপ্ট আসবে, নতুন স্টোরি সাইকেল তৈরি হবে, এবং এটা আনলিমিটেড ভাবে রিপিট করার জায়গা রয়েছে। তার মানে যত আপনি এগোতে চাইবেন, এই সিস্টেমটা তত দূরে আপনাকে নিয়ে যেতে পারবে। আমি কি বলছি এখনো গ্রাস্প করতে পারতে হবে না, আমি জাস্ট কাঠামোটা দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা যখন গল্প বলছি, আমরা বাচ্চাকে বাচ্চার রাজ্য থেকে টেনে বের করব না। আমরা নানান সময় কি শিখেছি, ইভেন যারা সো কল্ড সাধারণ বাচ্চা, তাদের উপর মায়া করতে হবে। কেন? তাদেরকে জোর করে শেখানো হয়, রং শেখো, অ্যাপেল বলো, ম্যাচিং করো, ঠিক করে বসো, অ্যাক্টিভিটিটা কমপ্লিট করো, এইভাবে শেখানো হয়। আমরা কিন্তু এটা করব না। আমরা জীবনটা আনন্দে কাটাবো। এরকম ধরা যাক আপনার বাচ্চার ওয়াশিং মেশিনে খুব আগ্রহ, তাহলে ওয়াশিং মেশিনটাকে আমরা পার্সনিফাই করে দেব, যেন ওটা মানুষ। আমরা সেখানে বলছি ওয়াশিং মেশিনটার মনে হয় খুব দুঃখ পেয়েছে। দাঁড়ান, ওয়াশিং মেশিনের কি দুঃখ হয়? হতে হবে না। আপনি কনসেপ্টটা আনছেন, তাহলে দুঃখ কি, দুঃখ হলে কি হয়, জায়গাগুলো চলে আসছে। আমি বলছি ডাইনোসরটার খিদে পেয়েছে। ডাইনোসরটা এক্ষেত্রে মানুষের মতো হয়ে যাচ্ছে, এবং এই খিদের প্রবলেমটা সলভ করতে তাকে সাহায্য করবে আপনার বাচ্চা। ট্রেনটা রাস্তা হারিয়ে ফেলেছে। ট্রেন রাস্তা হারিয়ে ফেলে কিনা গুরুত্বপূর্ণ না, ট্রেনটাকে এবার আপনার বাচ্চা সাহায্য করবে রাস্তা খুঁজে পেতে। আচ্ছা, লাল গাড়িটা কিছুতেই নদীটা পেরোতে পারছে না, কি করা যায়? কে সাহায্য করবে ওকে? চামচটা ধরা যাক সুপার হিরো হতে যায়। আমরা কি করছি, এর মধ্যে ইমোশনাল এনগেজমেন্ট নিয়ে যাচ্ছি, এবং শেখা এই জার্নির মধ্যে পার্ট হয়ে যাচ্ছে। ভালো করে জায়গাটা বুঝুন, কারণ আমরা কিচ্ছু কমপ্লিকেট করছি না, কিন্তু এটা করতে গেলে নিজের জগৎ থেকে আমাদের বেরোতে হবে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটা সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান,
আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।